আজকের টপিক হলো ফোর্স। ফোর্স মানে হলো বল বাংলায়, তাই তো? এটা শুরু করার আগে আমরা কি কি শিখেছি সেগুলো একবার আলোচনা করে নিই। কী কী শিখেছি? মেকানিক্স। মেকানিক্সের দুটো পার্ট কী কী? স্ট্যাটিক আর ডাইনামিক। ডাইনামিকের আবার দুটো পার্ট কী কী? কাইনেটিক আর কাইনামেটিক্স। ঠিক আছে, হয়ে গেল। তারপর কি? ফিজিক্যাল কোয়ান্টিটি পেয়েছিলাম। ফিজিক্যাল কোয়ান্টিটি কত প্রকার? দুই প্রকার। কী কী? স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি। তারপর কি পেয়েছিলাম? ইউনিট। ইউনিট ক প্রকার? দুই প্রকার। কী কী? ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট। ঠিক আছে, তারপর কি পেলাম? সিস্টেম অফ ইউনিটস করকম? চার প্রকার। কী কী? সিজিএস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। তারপর কি পেলাম? এফপিএস। এফপিএসটা কি? ফুট পাউন্ড সেকেন্ড। ঠিক আছে, তারপরে কি পেলাম? এমকেএস, মিটার কেজি সেকেন্ড। তারপর কি পেলাম? এসআই। এসআই ইউনিটে কি হলো? এমকেএসে তো তিনটে আছেই, মিটার কেজি সেকেন্ড, তারপরে আরও চারটে যোগ হলো। কি কি? মোল, অ্যাম্পিয়ার, কেলভিন, ক্যান্ডেলা। ঠিক আছে, তারপর কি পড়লাম? আমরা জানলাম যে ডাইমেনশন আর ডাইমেনশন ফর্মুলা। ডাইমেনশনটা কি? তৃতীয় বন্ধনীর মাঝখানে এম এল টি, এম এর মাথায় এ, এল এর মাথায় বি, টি এর মাথায় সি। তাহলে এই ফিজিক্যাল কোয়ান্টিটি যেটার এক্সপ্রেশন হলো এটা, সেটার ডাইমেনশন কি হলো? ডাইমেনশনটা হলো ডাইমেনশন অফ মাস এ, ডাইমেনশন অফ লেন্থ বি, আর ডাইমেনশন অফ টাইম সি। ঠিক আছে, এরপরে হয়ে গেল যখন, এবার চল ফোর্স। আচ্ছা, ফোর্সের ব্যাপারে কেন আমরা জানবো? ফোর্স নেই তার মানে কাজ নেই, ফোর্স নেই তার মানে প্রেশার নেই, ফোর্স নেই তার মানে সেখানে এনার্জিও নেই, ফোর্স নেই তার মানে পাওয়ার বলেও কিছু নেই, তাই তো? সেই জন্যই ফোর্সটা জানবো। তাহলে ফোর্সটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে ভালো করে পরিচয় করে নিই নাকি? আচ্ছা, ফোর্সের ব্যাপারে আমরা কোথায় সবার আগে শুনেছিলাম? কোথায় মনে পড়ছে কি? নিউটনের গতিসূত্র, বাহ্যিক বল। ঠিক আছে, কী ছিল প্রথম গতিসূত্রটা? কী ছিল প্রথম গতিসূত্রটা? ছিল এরকমই: বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির, আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে সমবেগে সমদিকে। তাই তো? এটাই তো ছিল নাকি? সমবেগে সমদিকে গতিশীল থাকবে। ঠিক আছে, তাহলে এটা লিখে ফেলি। হুম, তাহলে নিউটনস ফার্স্ট ল অফ মোশন কি হয়ে গেল? এনি অবজেক্ট রিমেন্স ইন দ্য স্টেট অফ রেস্ট, তাই তো? স্টেট অফ রেস্ট or uniform velocity along with a straight line until unless it will compelled to change the state by applying external force। মানে তার মানে কি হলো? বাহ্যিক বল প্রয়োগ না করলে যে বস্তু স্থির আছে সেই স্থির থাকবে, আর যে বস্তু সমবেগে সরল রেখায় এগিয়ে যাচ্ছে তারা ওইভাবেই এগোতে থাকবে সমবেগে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে কি আমরা কিছু পেলাম? এখান থেকেই ফোর্সের সংজ্ঞাটা পেয়ে গেলাম, ডেফিনেশন অফ ফোর্স। তাহলে ফোর্স কি হলো? একটা বাহ্যিক কারণ যার দ্বারা আমরা কি করি? স্থির বস্তুকে গতিশীল করতে পারি, বা গতিশীল বস্তুকে স্থির বা বেগটা বাড়াতে পারি বা কমাতেও পারি, তাই তো? ফোর্সের দ্বারা। তাহলে ওই রকমই ফোর্স ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান এক্সটার্নাল কোর্স দ্যাট টেন্ডস টু চেঞ্জ দ্য স্টেট অফ বডি ওয়ান্স অ্যাপ্লাইড। স্টেট অফ এ বডি ওয়ান্স অ্যাপ্লাইড, তাই তো? তাহলে নিউটনের ফার্স্ট ল অফ মোশন থেকে আমরা কি পেলাম? ফোর্সের ডেফিনেশন পেলাম। ফোর্সটা কি বুঝতে পারলাম। ওই দরজাটা খুলতে আর বন্ধ করতে যেটা লাগে সেটা হলো ফোর্স। এটা তুলতে
এই মার্কারটাকে তুলতে যেটা লাগে সেটা হলো ফোর্স, তাই তো? তাহলে এটার এখনো আমরা কোনো কি ল অফ ফিজিক্স বা ফিজিক্সের কোনো সূত্র পাইনি। সেটা কোথায় পাবো? সেকেন্ড লটাতে গিয়ে দেখি পাওয়া যায় কিনা। সেকেন্ড লটা কি? তাহলে সেকেন্ড ল অফ মোশন কি বলে? সেকেন্ড ল অফ মোশন বলে কি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, আর ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের দিকেই হয়, মানে যেদিকে ডিরেকশনটা ফোর্সের থাকবে সেদিকেই ভরবেগের পরিবর্তনটা হবে, তাই তো? ঠিক আছে, তাহলে লিখে ফেলি। তাহলে সেকেন্ড ল অফ মোশন কি হলো? দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, rate of change of momentum is directly proportional to the force applied in the direction of the force। ঠিক আছে, এখানে ফোর্সটা পেয়েছি, তাই তো? আর কি কি পেয়েছি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। মোমেন্টাম মানে আমরা কি কি জানি? মোমেন্টাম হলো এম ভি, মাস ইন্টু ভেলোসিটি, তাই তো? মাস সমান কি? এম, ভেলোসিটিকে আমরা ভি দিয়ে ডিনোট করি, তাই তো? এমভি হয়ে গেল। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তো মোমেন্টাম চেঞ্জ মানে কি হলো? প্রথমে একটা বস্তু ছিল স্থির, এর ভর হয়ে গেল এম, ইউ সমান 0, ইউটাকে প্রাথমিক গতিবেগ ধরে নিলাম, এর উপর আমরা কি করলাম? ফোর্স অ্যাপ্লাই করলাম। পাঁচ সেকেন্ড পর এটার গতিবেগ 10 মিটার পার সেকেন্ড হলো, তাই তো? এবার যদি ইউটাকে আমরা 0 না করে 5 করে দিলাম, 5 মিটার পার সেকেন্ড যাচ্ছিল, তার উপর ফোর্স অ্যাপ্লাই করলাম, হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি হবে? চেঞ্জ অফ মোমেন্টাম কত হবে? লাস্ট মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, তাই তো? লাস্ট কত? এটাকে ভি ধরে নিচ্ছি, তাহলে ভি এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ, প্রাথমিক গতিবেগকে ইউ ধরেছি। তাহলে এটা হয়ে গেল আমাদের চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি হয়ে যাবে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কি হয়ে যাবে? তার মানে যেটা চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জটা যেটা পেয়েছি, এম ভি মাইনাস এম ইউ, তাই তো? ডিভাইডেড বাই টাইম, টাইমের সাপেক্ষে রেট অফ চেঞ্জটা হলো, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল এটার সাথে,
এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবার ডাইরেক্টলি প্রপোর্শনাল তো কী করব? ঠিক আছে, এখানে কিছু করতে পারছি কি? হ্যাঁ, করতে পারছি। এখানে আবার লিখলাম এমটাকে কমন নিলাম, ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখানে মোমেন্টামটা চেঞ্জ হচ্ছিল, সেটাকে টাইম দিয়ে ভাগ করলাম, তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম পেলাম। ঠিক আছে, এখানে কি হচ্ছে? ভেলোসিটি মাইনাস করছি, আর সেটাকে টাইম দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সেটাকে আমরা কি বলি? এক্সেলারেশন, তাই তো? তাহলে আবার কি পেলাম? এখান থেকে কি লিখতে পারি? এম এ acceleration v minus u by t। acceleration সমান পেয়ে গেলাম কি? v minus u by t। তাহলে f সমান কি হয়ে যাবে? ফোর্স কে, একটা কনস্ট্যান্ট এম এ, তাই তো? এবার এটাকে এভাবে, এটাকে ইউনিট নিয়ে নেওয়া হয়েছে 1। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? ফোর্স সমান এম এ। তাহলে ফোর্স পেয়ে গেলাম, সমান সমান কি লিখতে পারি আমরা? মাস ইন্টু acceleration। তাই তো? ফোর্স পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এখানে আর কি কি পেয়েছি? প্রথমে কি পেয়েছি? মাস, 1 নম্বর পেয়েছি মাস। মাসের ডাইমেনশনটা কি? মাসের ইউনিট প্রথমে কি? ইউনিট কি হলো? কেজি। ডাইমেনশনটা কি হলো? এম এল টি, মাসের 1 আর বাকি দুটোর মাথায় 0, তৃতীয় বন্ধন শেষ। তারপর কি পেলাম? ভেলোসিটি। ভেলোসিটির কি ইউনিট কি হলো? ভেলোসিটির মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি হয়ে গেল? ডাইমেনশনাল ফর্মুলা এম এল টি, এম এর মাথায় 0, এল এর মাথায় 1, টি এর মাথায় -1। তারপরে কি পেলাম? মোমেন্টাম। মোমেন্টাম এর ইউনিট কি হয়ে গেল? কেজি মিটার সেকেন্ড। এই ইউনিটটা, আর এখান থেকে যেটা পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি? ফোর্সের ইউনিট কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এখানে কি পেলাম? মোমেন্টামে কেজি মিটার পার বাই সেকেন্ড, এখানে পেলাম কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। আর কি পেলাম? আর পেলাম অ্যাক্সেলারেশন। ইউনিট কি? ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ডাইমেনশন ফর্মুলা কি হয়ে গেল?
এম এল টি, এম এর মাথায় 0, এল এর মাথায় 1, টি এর মাথায় -2। এখানে কি পেলাম? ফোর্সের ইউনিট পেয়ে গেলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তো এটার ডাইমেনশন ফর্মুলা কি হয়ে যাবে? এম এল টি, কেজির জন্য এম এর মাথায় 1, মিটারের জন্য এল এর মাথায় 1, সেকেন্ড টি এর মাথায় -2। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ফোর্সের ডাইমেনশন। আচ্ছা, তাহলে ফোর্স সম্বন্ধে অনেক কিছুই জেনে গেলাম, কোথা থেকে আসলো, কিভাবে আসলো। ঠিক আছে, আচ্ছা এইখানে কি আর কি কিছু পেয়েছি? আমরা পেয়েছি এটা, কি পেয়েছি? এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তারপরে কি পেলাম? সলভ করি এটা। এ টি সমান ভি মাইনাস ইউ, তাই তো? তার মানে কি হলো? ভি সমান ইউ প্লাস এ টি। এটা তো কোথায় পড়েছিলাম মনে হচ্ছে, এখান থেকে চলে আসলো, এত ইজি। তাহলে এটার মানে কি বুঝতে পারছি সেটা একবারে এঁকে ফেলি। ঠিক আছে, এখানে কি নেব? টাইম। টাইমটা এখানে কেন, আর এইদিকে নেব ওয়াই অ্যাক্সিসে ইউ। যেটা কারণ সে সবসময় এক্স অ্যাক্সিসে থাকবে, আর যেটা ফলাফল সেটা থাকবে ওয়াই অ্যাক্সিসে। মানে টাইম ধরে এখানে ফোর্স যে অ্যাপ্লাই হচ্ছে কিছু টাইম ধরে হচ্ছে বলেই তো ভেলোসিটি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে টাইমটা থাকবে নিচে, আর যেটা ফলাফল সেটা থাকবে ওয়াই অ্যাক্সিসে। এটার মানে কি বুঝতে পারছি? প্রথমে এটা হলো ভি, হলো অন্তিম গতিবেগ, লাস্ট ভেলোসিটি। এটা হলো ইনিশিয়াল ভেলোসিটি। এটা হলো অ্যাক্সেলারেশন, এটা হলো টাইম, তাই তো? কি বলছে? ইনিশিয়াল ভেলোসিটি একটা আছে, তার মানে ধরে নিলাম ইনিশিয়াল ভেলোসিটি হলো এখানে, মানে যখন টাইমটা 0 সে সময় ওর একটা ভেলোসিটি ছিল। ঠিক আছে, এবার কি হলো? টি টাইম ধরে ফোর্স অ্যাপ্লাই করা হলো, তারপর কি হলো? এটা একটা অ্যাক্সেলারেশন নিল, নিয়ে ওর লাস্ট গতিবেগ কত হলো? ভি, তাই তো? আর কি করবো? এই দুটোকে যোগ করে দেবো। ঠিক আছে, এবার কি করলাম? বড় ক্ষেত্র বানিয়ে নিলাম, তাই তো? এটাই তো বোঝাচ্ছে না, এখান থেকে তো এটাই বোঝাচ্ছে। তাহলে এটা করলাম, এটা কি হলো? ইউ। তাহলে এটা কত হবে? ইউ। এখানে পুরোটা হলো ভি, এটা হলো ইউ, তাহলে এটা কত হলো? ভি মাইনাস ইউ, তাই তো? আচ্ছা, আমরা সরণ সমান কি জানি? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট সমান কি জানি? ভেলোসিটি ইন্টু টাইম।
তাই তো? এটা তো হলো ডিসপ্লেসমেন্ট, মানে ভেলোসিটি হয়ে গেল ভি ইন্টু টি, যদি ভি ধরে নিই, মানে হয়ে গেল মিটার বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড, তাই তো? তাহলে হয়ে গেল মিটার। তাহলে এর ডাইমেনশন কী যাবে ডিসপ্লেসমেন্টের, এম এল টি 1, এটার 0, এটার 0 প্লাস, ঠিক আছে? এরকমই। তার মানে কি হচ্ছে, এইখানে যে কার্ভটা পাবো, এখানে যদি ইউনিফর্ম গতিবেগ নিয়ে যদি চলতো টি টাইম ধরে, তাহলে এটা পারতাম ইউটি, এখানে যে ভিটি যেরকম সেরকম ইউটি পেতাম, সেটাই তখন সরণ হতো। তখন বস্তুটা সরণ, যদি ইউনিফর্ম গতিবেগ নিয়ে টি সময় ধরে যেত, তাহলে তো এটা কি হতো, সরণ হতো। কিন্তু এটা তো একটা অ্যাক্সেলারেশন নিয়েছে, এটার গতিবেগ চেঞ্জ হয়ে গেছে, ফোর্স অ্যাপ্লাই হয়েছিল, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কি হয়েছে, বেড়ে গেছে, এখানে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে কি পেলাম, ইউ বাদ দিলাম, সেটা কতটা বেড়েছে, ভি মাইনাস ইউ, ঠিক আছে? তাহলে এটা কি আমরা ক্যালকুলেট করতে পারবো? তাহলে এখন সরণটা আমরা পেয়ে যেতাম। এবার করে দেখি, সরণ সমান কি হয়ে গেল, প্রথমে এটার লিখে নিই, এটা কি হলো ইউ ইন্টু টি, এটার ক্ষেত্রফল, তাহলে ইউ ইন্টু টি, ঠিক আছে? তারপরে আবার কি পাচ্ছি, প্লাস এই ত্রিভুজটার কি হবে, হাফ ভূমি কত টি, উচ্চতা কত ভি মাইনাস ইউ, ঠিক আছে? আবার আমরা কি পেয়েছি, এখানে ভি মাইনাস ইউ সমান এটি, তাহলে ভি মাইনাস ইউ এর জায়গায় এটি বসিয়ে দেবো। টি তো ছিল, এটি এসে বসলো, কি হয়ে গেল, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে পর্যন্ত তো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, যদি বস্তুটা যদি রেস্টে থাকতো, তারপরে যদি ওর গতিবেগ দিতাম, তো তাহলে গ্রাফটা কীরকম হতো, এইদিকে টি, ইউ এইদিকে বাড়বে, 0 ছিল এইভাবে, তখন কি হয়ে যেত, এরকম হয়ে যেত, ঠিক আছে? আর যদি আগে ছিল গতিশীল ছিল, সেই যদি রেস্টে আসে, তাহলে কীরকম হবে, এইদিকে ভি ছিল, ইউটা এখানে হয়ে যাবে, এখানে হয়ে যাবে, এখানে ইউ ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস, এখানে ভি, এখানে ইউ, এখানে ভি ইকুয়ালস টু 0, মানে তখন এদিকে আসছে, ঠিক আছে? তখন সরণটা কত হতো, এটা, ঠিক আছে? মানে কমতো, মাইনাসে যেত, সেরকম এখানে যদি হতো, তাহলে কীরকম হতো গ্রাফটা, ভি ছিল, ইউ হলো, তখন আমরা কি করতাম, এইভাবে করে দিতাম, তাই তো? এটা তখন হয়ে যেত ইউ, এটা হয়ে যেত ভি। হ্যাঁ, আমরা কি করতাম, প্রথমে পুরোটা নিতাম ক্ষেত্রফল, আর সেখান থেকে এই টুটাকে বাদ দিয়ে দিতাম, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা একই রকম হবে, শুধু গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে।
এটা এরকমই হবে যদি প্রাথমিক গতিবেগ 0 আর অন্তিম গতিবেগ যদি হয়, তো তাহলে যে আমরা পাবো সেমই পাবো যদি আমাদের প্রাথমিক গতিবেগ কিছু একটা থাকে আর যদি অন্তিম গতিবেগ 0 হয়ে যায়। এখানে কি প্রাথমিক গতিবেগ এখানে যেন বার ছিল, এক্সেলারেশন ছিল, এখানে ডি এক্সেলারেশন আছে বলে কমছে, আর কিছু না। তাহলে এটাকে আমরা এখানে প্লাস মাইনাস করে দিতে পারি, এখানে প্লাস মাইনাস আর এখানে প্লাস পেয়েছি, তো একটা মাইনাস বসিয়ে দিই। ঠিক আছে, মানে ত্বরণ থাকলে প্লাস, মন্দন হলে মাইনাস। ঠিক আছে, আর কিছু পাবো কি, পেতে পারি। একবার কি করি, এই টি এর জায়গায় এখান থেকে তো আমরা আর একটা জিনিস লিখতে পারি, টি সমান হয়ে গেল ভি মাইনাস ইউ বাই এ, এটা তো লিখতে পারি। তাহলে বসিয়ে দেখি কি হয়। এস ছিল, ইউ ছিল, ইউ থাকলো, টি এর জায়গায় ভি মাইনাস ইউ বাই এ। এখানে পজিটিভ ধরে করি, পরে নেগেটিভটা বসিয়ে নেব, তারপরে পজিটিভ, তারপর কি হলো হাফ, তারপরে এ, তারপরে কি পেলাম, এই মানটাকে বসিয়ে দিই, ভি মাইনাস ইউ বাই এ, এটা স্কোয়ার। দেখি তো কি হয় সলভ করে, ভি ইন্টু ইউ মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এ, প্লাস কি পেলাম, হাফ ইন্টু এ ইন্টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2uv ডিভাইডেড বাই এ স্কোয়ার। এই উপরের এ আর নিচের স্কোয়ারটা কেটে গেল। কি পেলাম এখানে, ভি ইউ মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ইউ ভি ডিভাইডেড বাই 2a। তাই তো, এটা পেলাম তো, আরও দেখি কি পাই। 2a কে নিচে নিয়ে এলাম, দেখি কি হয়। তাহলে 2 হয়ে গেল টি 2 ভি ইউ মাইনাস 2 ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 2 ইউ ভি ভি ইউ। তাহলে এটা আর এটা কেটে গেল, উপরে কি থাকলো তাহলে, ভি স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার আর এদিকে প্লাস 2u স্কোয়ার, তাহলে হয়ে গেল মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2a। তাই তো, এবার এটাকে এই পাশে নিয়ে চলে আসি, 2a এস সমান পেয়ে গেলাম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখান থেকে কি পেয়ে গেলাম, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2a এস। ঘিরে ফেলি মালটাকে যখন পেয়ে গেছি, এটাও তো একটা সূত্র। তাহলে এখানেও যদি মন্দন হতো তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, আর কিছু না। আচ্ছা, এইখানে আমরা তিনটে ফর্মুলা পেলাম। হ্যাঁ, একটা হলো 1 নম্বর হয়ে গেল ভি সমান ইউ প্লাস মাইনাস এটি এক নম্বর, এটা হলো
2 নম্বর, এটা হলো 3 নম্বর। ঠিক আছে, এখানে কোথাও কি মাস আছে? নেই। ফোর্স আছে এই ইকুয়েশনগুলোতে? নেই। এখানে এটাতেও নেই, এখানে এটাতেও নেই। তাহলে এইখানে মাসও নেই, ফোর্সও নেই। তার মানে এইভাবে যে ক্যালকুলেশন করে আমরা যেগুলো পাবো সেগুলো কি বলবো? কাইনামেটিক্স। ঠিক আছে, মানে কি কাইনামেটিক্সে আমরা কি করি? কোনো বস্তুর পজিশন, কি স্পিডে বাড়ছে না কমছে গতিবেগ, সেটা আমরা লক্ষ্য করি, এগুলো লক্ষ্য করি। ঠিক আছে, তাহলে তো আজকে আমরা ফোর্স কি জেনে গেলাম, আর ফোর্সের যে গতিসূত্র যেগুলো ছিল, নিউটনের ল যখন পড়তে গেলাম তো যা যা পেলাম আমরা লিখে নিলাম। এখানে ফোর্সের ইউনিট কি পেলাম? ফোর্স ইউনিট কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটা সমান সমান কি? 1 নিউটন, তাই তো? এটা সমান 1 নিউটন। তাহলে ডেফিনেশন অফ 1 নিউটন ফোর্স কি হয়ে যাবে? আমরা কি করব? এখানে কেজির মাথায় 1 লাগাবো, মিটারের মাথায় 1, সেকেন্ডের মাথায় 1। এখানে কি লিখবো? ফোর্স নিড টু মেক acceleration of কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। Force need to make acceleration of 1 meter per second square on a mass of 1 kg is called 1 Newton force। আচ্ছা, ফোর্সের ডাইমেনশনটা করে নিই। এই ফোর্সের ডাইমেনশন তো করেছিলাম, তাও আরেকবার করে নিই। ফোর্সের ডাইমেনশন হলো এম এল টি, টি টু দি পাওয়ার -1 a1 1। ঠিক আছে, তাহলে আজকে এটুকুটাই থাক নাকি? আশা করি ভালো লেগেছে। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা শেষ পর্যন্ত দেখছো তারা প্লিজ কমেন্ট করো। কমেন্ট করে কেমন লাগলো না লাগলো, বুঝতে পেরেছো কিনা জানাও। এই কমেন্টগুলো আমাকে এনার্জি দেবে। থার্ড লটা তো পড়ালাম না, ওখানে আছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো ক্রিয়া তো আমি করে যাচ্ছি, প্রতিক্রিয়া তো পাচ্ছি না। কমসে কম কমেন্ট করে দাও, ঠিক আছে? আর যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো করে দাও। আর যদি পারো, যদি ভালো লেগে থাকে, মানে থাকে বন্ধু বা কেউ যে সিরিয়াসলি পড়াশোনা করতে চায় তার সাথে শেয়ার করতে পারবে। 1 বা 2 জনের সাথে, বেশি জনের সাথে করতে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।